যেই দেশের নেতাদের খুশি করার জন্য 16-17 বছর মেয়ে প্রয়োজন, সেই দেশে দর্শন হবে না তো কি হবে? এই যে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে, আপনারা সবাই ইতিমধ্যে জানতে পেরেছেন। ঢাকার থেকে উদ্যতন নেতা আসবে, বড় নেতা আসবে, তাই গ্রামের ছোট নেতাদেরকে ফোন করে কি করতে আছে, 16-17 বছরের মেয়ে খুঁজছে নেতাদের খুশি করার জন্য। সেই কল রেকর্ডটাই ভাইরাল হয়েছে। তো এমন দেশে দর্শন তো প্রতিনিয়ত হচ্ছে, আরো হবে। কারণ নেতাদেরই যদি মনোরঞ্জনের জন্য 16-17 বছরের নাবালিকা মেয়েদের প্রয়োজন হয়, তো সে দেশের 3-4 বছরের শিশু দর্শন হওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার। কারণ নেতারাই এই দেশকে পরিচালনা করে দেশকে দর্শনের দিকে ঠেলে দিচ্ছে। নেতারাই কিন্তু দর্শন জায়গায় জায়গায় করতে আছে। আর যে দর্শনগুলা হয়, এই দর্শনগুলা কিন্তু নেতাদের ছায়ার তলে থেকে ওই দর্শকরা দর্শনগুলা করে। এই যে রামিসা হত্যাকাণ্ড, রামিসা দর্শন, ওই দর্শক কি করেছে, নিজে স্বীকার আইছে যে হ্যাঁ আমি দর্শন করেছি, হত্যা করেছি। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী বলতে আছে কি যে এখন 1 সপ্তাহ লাগবে এবং চার্জশিট জমা দিতে সময় লাগবে। দেখেন, যেখানে নাকি শিকার আইছে সেখানে যদি সময় লাগে তাহলে বিচার কোথায় পাবো? আর এই যে নেতারা 16-17 বছরের মেয়ে খুঁজে, 15-16 বছরের মেয়ে খুঁজে, এরকম দর্শক যদি ক্ষমতায় থাকে, এরকম চরিত্রহীন নেতা যদি ক্ষমতায় থাকে, তাহলে ওই দেশের কি দর্শন কোনোদিনও বন্ধ করা সম্ভব না। এইটাই হলো বাস্তব। আর এই সমস্ত নেতাদেরকে যত দ্রুত সম্ভব সরানো সম্ভব হবে, ঠিক ততই তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে, দর্শন কমবে। কারণ এছাড়া আর দর্শন কমবে না।